আওয়ামী ন্যারেটিভে ডক্টর ইউনূসের বিরোধিতা করতে গিয়ে বিএনপি ধরা খেল। জনগণের মাধ্যমে এখন ধোলাই খাচ্ছে। জনগণ কর্তৃক বিএনপি এখন কঠিন পরিস্থিতিতে। বিএনপি যে প্রশ্নের মুখে পড়েছে আওয়ামী স্টাইলে ডক্টর ইউনূসের বিরোধিতা করতে গিয়ে, এই ধাক্কল কাটানো বিএনপির পক্ষে সম্ভব না। দেখেন কি পরিস্থিতি হয়েছে, জনমত কিভাবে পাল্টে যাচ্ছে, জনগণের দৃষ্টিভঙ্গি কি। বিএনপি বলছে যে আমাদের জনপ্রিয়তা কই, আমরা তো দেখি না ভাই। আপনি কি সেই 5 আগস্ট পরবর্তী কল্পনার রাজ্যে আছেন যে মানুষ বিএনপিকে সমর্থন করতো না? সোসাইটির প্যারাডাইম শিফট হয়ে গিয়েছে। বিএনপির জনপ্রিয়তা জ্যামিতিক হারে হ্রাস পেয়েছে। এখন জনগণের আকর্ষণ এই এস্টাবলিশমেন্ট বিএনপি আওয়ামী লীগের বিকল্প অন্য কারো দিকে। দর্শক, বিএনপির দুদু শিশুর মতো কথা বলছে, তাকে দুদু দাও, শামসুজ্জামান দুদু। এই দুদু বলছেন যে ইতোমধ্যে এই সরকার সংবিধান লঙ্ঘন করেছে। এর মানে কি? সংবিধান লঙ্ঘনকারী সরকার ডক্টর ইউনূস এবং অবৈধ সরকার ডক্টর ইউনূস, তাই না? এখন দেখেন, এই সরকার সংবিধান লঙ্ঘন করেছে, এটা 1000 বার সত্য। কারণ আমরা তো এই সংবিধানকে লাথি মারি, এই সংবিধানের উপরে আমরা থুতু দেই। এই সংবিধান আমরা মানি না, আমরা নতুন সংবিধান চাই। আর এই সংবিধানের দোহাই দিয়ে ডক্টর ইউনূসের বিরোধিতা করছে বিএনপির দুদু। এই বিএনপির দুদুর কথা বলি। বিএনপির ফজলুর রহমান যে অভিযোগে বা যে যুক্তিতে বহিষ্কার হয়েছে, ওই অভিযোগে বা ওই যুক্তিতে দুদুকে বহিষ্কার করাটা জরুরি। কারণ দুদু সেম ঘটনা ঘটাচ্ছে। রাজাকার ট্যাগ দিয়ে বহিষ্কার হয়েছে ফজলুর রহমান, আর রাজাকার ট্যাগ ফজলুর রহমানের আগে দিয়েছে এই দুদু। দুদুকে কেন বহিষ্কার করা হবে না? না দুদুকে সতর্ক করা হয়েছে, তারেক রহমান ফোন দিয়ে সতর্কতা করেছে, কে জানে। এখন এই বিএনপির দুদু বলছে ইতিমধ্যে সংবিধান লঙ্ঘন করেছে সরকার। এর মানে কি? কি সংবিধান প্রেম! তারা এই হাসিনার সংবিধানকেই চূড়ান্ত মনে করে, এই সংবিধানের উপর ভিত্তি করে সবকিছু ঠিক করতে চায়। কি প্রেম এই সংবিধানের প্রতি! এখন এই সংবিধানকে মানদণ্ড ধরে ডক্টর ইউনূসের বিরোধিতা করা, এটা তো আওয়ামী স্টাইল, আওয়ামী ন্যারেটিভ, ভারতীয় স্টাইল। সেম কাজ দুদু করছে। এখন দুদু মজা বুঝুক। দুদুকে কি জবাব দিচ্ছে জনগণ দেখেন। দুদুর এই বক্তব্য, এটা চ্যানেল 24 একটা টক শোতে বলছে। আমি প্রথমে তার বক্তব্যটা একটু খণ্ডন করি। দেখেন, এই সংবিধান তো সরকার মানেই না, লঙ্ঘন করার বিষয় যেটা আমি মানেই না, যেটাকে আমি লাথি মারি, থুতু দিই, সেটা আবার লঙ্ঘন করার আবার কি? এই সংবিধান তো আমরা মানি না, এই সরকার মানে না। হ্যাঁ, কিছু কিছু বিষয় মানে, কিছু কিছু মানে না, যতটুকু মানা যায়। এই সরকার একটা আধা বিপ্লবী সরকার, অথবা কাগজে কলমে সাংবিধানিক হলো চরিত্রগত দিক থেকে বিপ্লবী। আমরা এটাকে পুরোপুরি বিপ্লবী বানানোর প্রক্রিয়ার মধ্যে আছি। কিসের সংবিধান? বালের সংবিধান। এই সংবিধান আমরা মানি না ভাই। সংবিধানের বিরুদ্ধে এরকম কথা বললে তো ফাঁসি হয়। তা আমরা তো বলছি সকাল সন্ধ্যা, দেখি আপনারা কি করেন। আমাদের বিরুদ্ধে একটু মামলা দেন না, দেখি কোন আদালত মামলা নেয়। এই সংবিধানকে গালি দিলাম, এই সংবিধানকে যে গালি আমি দিয়েছি, এই সংবিধান অনুযায়ী আমার ফাঁসি হওয়ার কথা। শুধু আমার না, ডক্টর ইউনূস সরকার যেভাবে এই সংবিধান লঙ্ঘন করেছে, তাদের এই সব উপদেষ্টাদের ফাঁসি হওয়ার কথা। তা আপনি আদালতে একটু মামলা নিয়ে যান না, যে সংবিধানকে এভাবে গালি দেয় ছেলেরা, তরুণরা, দেখি কি হয়, আদালত মামলা নেয় কিনা। আপনার এই সংবিধান তো আদালতেই মানবে না, আপনার মামলা তো নিবে না। বুঝতে পারছেন? তো এই সংবিধান আসলে অচল। সে অচল মাল আপনারা এখন সামনে আনছেন, এটা হাস্যকর। আপনারা অচল মাল হয়ে যাবেন এই সংবিধানের সাথে সাথে। তো দর্শক, এটা কোনো জবাব নেই। এই সংবিধান লঙ্ঘন করেছে, এই সংবিধান তো মানেই না ভাই। দেখেন, বিশেষ করে 90 দিন পার হয়ে যাওয়ার পর ডক্টর ইউনূস সরকারের কোনো বৈধতা নাই অ্যাকর্ডিং টু দিস কনস্টিটিউশন। কারণ হাসিনার যেভাবে পতন হয়েছে, এটাই সংবিধান অনুযায়ী সম্পূর্ণ অবৈধ। হাসিনা যেভাবে পতন হয়েছে, ওইভাবে কোনো সরকার পতন হওয়া এবং নির্বাচনের আগে এইভাবে কোনো সরকার দায়িত্ব নেয়, এই সংবিধান, আমি বলছি এই সংবিধান অনুযায়ী ডক্টর ইউনূস সরকার থাকুক দায়িত্বে, আর দেশ পরিচালনা যেই করুক, এই সংবিধান অনুযায়ী এখনো বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কারণ কোনোভাবে যদি পার্লামেন্ট ভেঙে যায় বা ভেঙে দেওয়া হয়, পরবর্তী নির্বাচনের আগ পর্যন্ত অবশ্যই প্রধানমন্ত্রী আগে যিনি ছিলেন তিনি। অতএব এই সংবিধান অনুযায়ী 1000 বার সত্য যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের লোকজন এই জন্যই তো
দেশ চালাচ্ছে ডক্টর ইউনূস, কিন্তু প্রধানমন্ত্রী দাবি করছে শেখ হাসিনাকে। কেন? এই সংবিধান অনুযায়ী এটা ট্রু। আপনি এই দুদূরা সংবিধান বুঝে, এরা তো মাথা মোটা, কতগুলো শরীর আছে আর দুধ খায় মনে হয়। সংবিধান বুঝে পড়াশোনা করেছে, আবার ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের দায়িত্ব নিয়েছে। এরা পড়াশোনা করে নাই তো, থেকেছে টেম্পো স্ট্যান্ডে, নাম কাস্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল। কয়দিন ক্লাস করেছে? রেজাল্ট কি? সার্টিফিকেটটা দেখি না, কি পড়াশোনা করেছে? আমরা তো পড়িয়েছি স্টুডেন্টদেরকে, কি জানে এগুলো আমরা বুঝি না। অনেক মাথামোটা স্টুডেন্ট ঢাকা ইউনিভার্সিটি আমরা দেখেছি না, যেগুলো ছাত্র দল করে ওগুলো পরিস্থিতি, ওগুলো ওইরকমই, দু একটা মেধাবী আছে। এই দুদূরাতে এগুলো বোঝে না যে এই সংবিধানের কথা বললে শেখ হাসিনা এখনো বৈধ প্রধানমন্ত্রী। অতএব শেখ হাসিনার পতন যেভাবে হয়েছে সেটাই অসাংবিধানিক। তারপরে আবার যেভাবে ডক্টর ইউনূস সরকার গঠিত হয়েছে ওটাও অসাংবিধানিক। তারপরে কোনো না কোনোভাবে আপনি আপিল বিভাগের রেফারেন্স নিয়ে এই সরকারের বৈধতা দিল, 90 দিন পার হয়ে যাওয়ার পর কিছুতেই এই সরকারকে সাংবিধানিক বলা যায় না। অতএব এই সরকার বিপ্লবী, অসাংবিধানিক সরকার। আপনি কিসের সংবিধানের দোয়া তুলছেন? আপনি এই সংবিধানের রেফারেন্স দিয়ে ডক্টর ইউনূস সরকারের বিরোধিতা করছেন। এখন দেখেন জনগণ কি জবাব দিচ্ছে, আমি একটু মন্তব্য শোনাই। সংবিধান প্রেমী দুদু মিয়া, এর মানে এই সংবিধানের পক্ষে থাকাটা এখন একটা গালি। এই সংবিধানকে কটাক্ষ করতে পারাটা দেশপ্রেমের পরিচয়। একজন লিখেছে ও তো সাচ্চা ভারতের দালাল, আরেকজন লিখেছেন 2041 সালের আগে কোনো নির্বাচন হবে না। বুঝতে পারছেন? সংবিধান দিয়ে ওনারা ক্ষমতায় আসেনি, বেশি কথা বললে জনগণ আপনাদেরকে ভোট দেবে না, কথা কম বলেন। বিপ্লবী সরকার কোনো সংবিধান মানে না, মানা উচিত না। শেখ হাসিনা মেয়াদ ছিল 2041 সাল, ওটাই দুদুর জন্য শরীর ছিল। তো কতটা বিব্রতকর জবাব খাচ্ছেন বুঝুন। এদের তো লজ্জা নাই, হাহারি একটু তো লজ্জা হয় না। নিজেদের সংবিধানের কথা বলে তাহলে শেখ হাসিনাই প্রধানমন্ত্রী এখনো, রাইট? নিজেদের সংবিধানের কথা বলে শেখ হাসিনা এখনো প্রধানমন্ত্রী। সংবিধান অনুযায়ী হাসিনার ক্ষমতার মেয়াদ ছিল 2029 সাল পর্যন্ত, রাইট? অর্থাৎ 29 সাল আগে নির্বাচনের কথা বললে ওকে সংবিধান লঙ্ঘনের দায় ওকে বাধা উচিত দড়ি দিয়ে। এদের বয়স হয়ে গেছে, এখন দল থেকে বাদ দিয়ে দলে শিক্ষিত তরুণদের জায়গা দেওয়া উচিত। বয়স্ক মানুষ কখন কি বলে ফেলে, নিজেদের উপর কন্ট্রোল হারিয়ে ফেলছে। এই দুধের তো বয়স হয় না, কিন্তু শরীরে ওজন বেশি হয়ে গেছে, এই কারণে মাথা ঠিক নেই। এতদিন কোথায় ছিল সংবিধানের স্পিড? এখন সংবিধানের স্পিরিট নিয়ে এসেছে। এই সংবিধান, আবার এই সংবিধানের স্পিরিট, সরাসরি সংবিধানের আর্টিকেল না, স্পিরিট এর বয়ান দেয় টকশোতে। এই সংবিধানের স্পিরিটের বয়ান দেয়। আপনি চিন্তা করেন কতটা দালাল, ভারতের কি পরিমাণ দালাল হলে এই ভারতের সংবিধানের স্পিরিটের বয়ান আমাদেরকে দিতে পারে। স্যার একজন লিখেছেন, আপনারা সংবিধান সংবিধান করেন, এতদিন কোথায় ছিল আপনাদের এই সংবিধান? আরেকজন লিখেছে, ঈদের পর কথা বলিয়েন ভাই, সংবিধান মতো কাজ করলে এই সরকার পতন করা যেত না, তাহলে এই সংবিধান মেনে কি লাভ? যে সংবিধান মানলে স্বৈরাচারের পতন ঘটানো সম্ভব হয় না, নতুন সংবিধান করতে হবে। সংবিধান অনুসরণ করে বিপ্লব হয়নি, সংবিধান বলে কোনো লাভ নেই। সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন 30 সালে বিপ্লবের মাধ্যমে সরকার পতন করা হয়েছে, এই সংবিধান অকার্যকর, সংবিধানের দোহাই দিয়ে লাভ নেই। একটা মন্তব্য দেখলাম না বিএনপির পক্ষে। দিনের ভোট রাতে, মধ্যরাতে নির্বাচন, ভোটারবিহীন 152 জন সংসদ সদস্য, খালেদা জিয়াকে দীর্ঘ সময় কারাবরণ, তারেক জিয়ার দেশান্তর, ফজলুল কাদের চৌধুরী ফাঁসি, মানে এই সালাউদ্দিন কাদের, জয়নুল আবেদিন ফারুককে বিবস্ত্র করা, বিএনপি কেন্দ্রীয় অফিসে দীর্ঘদিন তালা, ইত্যাদি ইত্যাদি, এগুলো লিখছে যে এটা কোন সংবিধানে হয়েছিল? এর মানে সংবিধান তো অনেক আগে থেকেই বাতিল। এই বিপ্লবের মাধ্যমে সংবিধান অনেক আগে থেকেই বাতিল। আওয়ামী লীগই তো এই সংবিধান মানেনি। কিসের সংবিধান? প্রত্যেক জায়গায় তোর আব্বারা এখনো বসে আছে, সবকিছু ঠিকঠাক না করে নির্বাচন দিলে তোদের আব্বারা আবার জোর করে ক্ষমতায় চলে আসবে। যা আসে মুখে বলে ফেললি আর তোর চেহারা দিকে তাকায় যাত্রা নষ্ট হবে। এই লোকটা আগে মনে করতাম জনগণের কথা বলে, এখন দেখি ভারতের গোলাম। একজন আলেম লিখেছেন, 15 বছর 7 মাস যাবৎ সংবিধান কোথায় ছিল? ওই নিয়ে একেবারে চুপ চুপ করে থাকুন। ডক্টর মোহাম্মদ ইউনূসকে কাজ করার সুযোগ দিন। তো জনগণের দোলাই খাচ্ছেন, লজ্জা হয় না আপনাদের পক্ষে কথা বলার? একটা মন্তব্য তো আমি দেখলাম না শত শত কমেন্টের মধ্যে। বিএনপিকে দেশে নাই, আসলেই নাই। এই যে বিএনপির পক্ষে কোনো লোক নাই, সোশ্যাল মিডিয়ায় বিএনপির পেজেও 90% হাহারি অ্যাক্ট, বিএনপির পক্ষে মন্তব্য পাওয়া যায় না। বিএনপি যারা আছে তারা লজ্জায় মন্তব্য করে না, কারণ মন্তব্য করলেই তো জনগণ তাদেরকে ধোলাই দিবে, তখন আবার সরাসরি দেখলে ট্রল করবে, তুই তো এই সংবিধানের পক্ষে, তুই তো ভারতের দালাল, অফিস আদালতে যেতেও লজ্জাবোধ করবে। এই কারণে বিএনপির এই বয়ানের পক্ষে বিএনপির লোকজনও সোশ্যাল মিডিয়ায় লজ্জার ভয় লেখে না, লিখতে পারে না, এতটা করুণ অবস্থা বিএনপির হয়েছে।
বিএনপি জানে যে নির্বাচন হলে তারা কিছুতেই জিততে পারবে না, কারণ জনগণ তাদের সমর্থন করে না। এই জন্য বিএনপি এই যে নির্বাচনের কথা বলে, ওটা আসলে কারচুপি নির্বাচনের কথা বলে। সেনাবাহিনীকে ম্যানেজ করে ভারতের সহায়তায় বিভিন্নভাবে একটা বন্দোবস্ত করে ক্ষমতা নিতে চায়, কারচুপি করে। বিএনপি আসলে সুষ্ঠু নির্বাচনের কথা বলে না, সুষ্ঠু নির্বাচন চায় না, কারণ সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি কিছুতেই ক্ষমতা আসতে পারবে না।